এই গাইস, আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন যে এই ভিডিওটা কিন্তু অরিজিনাল। শুধুমাত্র আমি এক চুক্তি মেরে এই ভিডিওটাকে কালারটা পরিবর্তন করেছি। আপনারাও এইরকম চুক্তি মেরে কিন্তু ভিডিও কালার পরিবর্তন করতে পারবেন। আপনারা হয়তো ভাবেন যে এইরকম ভিডিও এডিটিং করতে গেলে দামি কোনো ফোন বা দামি কোনো কম্পিউটার লাগে। সো গাইস, এই ধারণাটা কিন্তু আপনার ভুল। এইরকম এডিটিং করতে আপনার হাতে থাকা যতই কম দামি ফোন হোক, আপনি কিন্তু পারবেন। সো গাইস, আপনারা যারা আমার এই ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে অল বাটনটি অ্যালো করে দেবেন, এবং যারা আপনাদের বন্ধু আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন। সো গাইস, আমরা এখন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অ্যাপ্লিকেশন। তো আপনি সেই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার ফোনে যে সমস্ত ভিডিও আছে সবগুলো এখানে শো করাবে। আপনি যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি এখান থেকে বেছে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অল্প একটু আর কি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে কিন্তু এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারের উপর একটা আপনাকে ক্লিক করতে হবে। লেয়ারের উপর ক্লিক করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কত প্রকারে কালোতে একবারে লেয়ারটা শেষ মাথা নিয়ে এই ক্যাপকাটের ওয়ার্কমার্কটা আপনাকে ডিলিট করে দিতে হবে। ওয়ার্কমার্কটা ডিলিট করে দিলাম। তো এখন আপনাকে যেটা করতে হবে, আবার লেয়ারের উপর ক্লিক করতে হবে, নিচের অপশনগুলো টেনে আপনাকে এখান থেকে যেতে হবে অ্যাডজাস্ট অ্যাপ্লিকেশনে। এই যে এই অপশনে আপনাকে যেতে হবে। তো অ্যাডজাস্টে আসার পর আপনাকে যেটা বাড়িয়ে দিতে হবে হচ্ছে এখান থেকে বিজনেসটা বাড়িয়ে দিবেন একটু হালকা। আপনি আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী দিবেন। তারপর আপনি এদিকে আবার টেনে নেবেন। টেনে নেওয়ার পর এখান থেকে আপনাকে আবার লাগবে বিজনেস, এটা আবার আরেকটা এসে কন্টেন্ট আপনি দিবেন। কন্টেন্টে দেওয়ার পর আবার আপনি বিজনেসটা বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কতটা পরিষ্কার হয়ে গেল। তো এখন আপনি আবার কি করবেন, নিচের অপশনগুলো একটু টেনে নিয়ে যাবেন। ওকে, নিচের অপশন টেনে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন HSL, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ফার্স্টে যে লালের পরে যে বাদামি কালারটা আছে এখানে আপনি বাড়াই দেবেন আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী। তো আমি এটা কিন্তু আপনার ফেসের জন্য কাজ করে, এবং তার পাশে দেখতে পাচ্ছেন হলুদ, সে আপনি হলুদটাও কিন্তু বাড়াই দিবেন আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী। তো হলুদটা বাড়িয়ে দেওয়ার পর তার পাশে দেখতে পাচ্ছেন গ্রিন। তো আপনি গ্রিনটা বাড়িয়ে দেবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, আমি তিনটা ফুল করে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এখন আপনি তার পাশে দেখতে পাচ্ছেন আকাশি কালার, এটা একটু বাড়ায় দিবেন। বাড়ায় দিলে আরো অনেক সুন্দর দেখা যাবে। আকাশটা কি কালার পরিবর্তন হবে। তো গাইজ আমাদের কিন্তু এখানে কাজ শেষ। আরেকটু আপনি নিচের অপশনগুলো টেনে হাইলাইটিংটা একটু বাড়ায় দিবেন। ওকে, আমি দেখতে পাচ্ছেন হাইলাইটিংটা বাড়িয়ে দিলাম। ভিডিওটা কিন্তু আগের থেকে অনেক পরিমাণ 100-র মধ্যে 100% আগে পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাকে এডিটিং করতে হবে। সো গাইস, আমার ভিডিওটা এখন আমাদেরকে এখান থেকে নামাইতে হবে। নামার জন্য আপনি যাবেন, তার আগে একটা আপনি ফিল্টার লাগিয়ে নেবেন। ফিল্টার লাগালে আরো ভালো হয়। তো আমি ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই ফিল্টারটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ফিল্টার লাগাই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেল। তো আমি এখান থেকে এখন ভিডিওটাকে নামাই নেব। নামার জন্য আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন স্প্রট, আপনি সেই স্প্রটে ক্লিক করে দিবেন। স্প্রটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি এখান থেকে নামা শুরু করবে। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।